গ্রামের বাড়িতে আজকে নিজ হাতে সবার জন্য ইলিশ মাছ রান্না করেছি। দেন সন্ধ্যায় সবার জন্য নাস্তাও বানিয়েছি। তো কি নাস্তা বানিয়েছি ভিডিওটা শুরুতে কি শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে বিকালে এক কাকি আমাদেরকে দুধ দিয়ে গিয়েছে, প্রতিদিনই দেয়। তো দুধটা আমার চোখের সামনে ছিল, তাই ভাবলাম এই দুধটা দিয়ে কিছু সন্ধ্যায় আইটেম বানাই, কিন্তু কি বানাবো বুঝতে পারছি না। তখনই আম্মু বলে উঠলো, আম্মু ফেনী থেকে আমার মামা যে জায়গায় থাকে ওই জায়গা থেকে মামি চুটকি সেমাইটা দিয়ে দিয়েছে। সেমাইটা কখনো খাইনি, তাই ভাবলাম সবাই যেহেতু আছি, আপু দাদাভাই আমি ভাবি সবাই যেহেতু আছি, তাহলে এই সেমাইটা রান্না করে সবাই খেতে পারবো। এই সেমাইটা এই ফার্স্ট আমরা রান্না করছি, কখনো রান্না করি নাই। অন্য সেমাই খেয়েছি কিন্তু এই সেমাইটাই ফার্স্ট। মাশাআল্লাহ, নারকেল দুধ বেশি করে দিয়ে যখন এই সেমাইটা রান্না করেছি, কি বলবো, ট্রাস্ট মি এত পরিমাণে মজা হয়েছে। সবাইকে তো পুরো অবাক, কিন্তু চিনিটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, তাও খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর সবার সাথে নাস্তা করার মজাই আলাদা। আমরা সন্ধ্যায় প্রতিদিন এবার বাড়িতে থাকতে নাস্তা করতাম। তো নাস্তা তো করেছি, রাতে কি রান্না করবো বুঝতে পারছি না। তখনই আম্মু আমার হাতে ইলিশ মাছটা ধরিয়ে দিল। আর এই ইলিশ মাছটাও আম্মু নাকি ফেনী থেকে নিয়ে আসছে, মামি দিয়ে দিয়েছিল। তাই আম্মু ভেবেছে আমরা যেহেতু সবাই আছি, তো এই ইলিশ মাছটা রান্না করি। আর দেখো, এই একটা ইলিশ মাছেই নাকি 1800 টাকা নিয়েছে, তাও এত বড় না। চিন্তা করো, আরো বড় বড় ইলিশ তাহলে আর কি পরিমাণ দাম হবে। আমাদের মতো তো মিডল ফ্যামিলি যারা আছি, তারা এই মাছ খাওয়া খুবই কষ্টসাধ্য। মামা কিনে দিয়েছে বলে হয়তো বা এটা এখন খেতে পারছি। যাই হোক, এখন এই মাছটা নাকি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। কখন এই মাছ আমি আর কাটি নাই। হ্যাঁ, কাটা হয়েছে এটার থেকে ছোট গোলা, কিন্তু ডিমওয়ালা মাছ এই প্রথম কাটছি। আসলে মাছটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছিল। দেন এটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। দেন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ এগুলো দিয়ে ভালো করে মেখে সাইডে রেখে দিয়েছিলাম। দেন এখানে আমি পেঁয়াজ, কাঁচা মরিচ, একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মশলাটা মেখে নিয়েছি। আর এই তো এখানে পরিমাণ মতো সরিষার তেলও দিয়ে দিয়েছি। আর সরিষার তেলটা দিলেই অন্যরকম একটা ফ্লেভার আসে। দেন এখানে আবার পেঁয়াজ বাটা ছিল, এটাও দিয়ে দিয়েছি। দেন আবারও ভালো করে এটাকে মেখে নিয়েছি। দেন এই তো এখন মাছটা উপর দিয়ে এক এক করে দিয়ে দিয়েছি। আর আমরা একটু মানুষ বেশি ছিলাম, আর তাই এরকম ভাবে সবগুলা মাছ দিতে হয়েছে। আর এই তো দেখো কত সুন্দর করে আমার ইলিশ মাছ ভুনাটা হয়ে গিয়েছে। দেন এদিক দিয়ে ভাবি রাইস কুকারে মুখি আর যা কচুর মোড়া যাই বলো না কেন, এটা সিদ্ধ দিয়ে দিয়েছিল। আর এটাকে আব্বু সুন্দর করে শুকনো মরিচ দিয়ে ভর্তা করে নিয়েছে। আর আব্বুর হাতের ভর্তা অনেক বেশি মজা হয়। প্রথমে আমি ভাত নিয়ে ভর্তা দিয়ে খেয়েছি। দেন এখানে ডিম সহ একটা ইলিশ মাছের পিস নিয়েছি। আর মাছ ভুনাটা মাশাআল্লাহ ভালোই লেগেছে আমার কাছে। তো তোমরা কে কি ইলিশ মাছ পছন্দ করে সুন্দর একটা কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।